হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। টপিকটার নাম কি? দেখো, সলিড স্টেট। এই সলিড স্টেট চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি। এই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তুমি যদি প্র্যাকটিস করে নাও, দেখবে তোমার এক্সামে গিয়েও প্রবলেম হবে না। তোমাদের সামনেই সেমিস্টার ওয়ানের এক্সাম। ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আমি বলছি, তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা 25শে সেপ্টেম্বর। এই ভিডিওটা ভালোভাবে দেখে নাও, আর যেই কোশ্চেনগুলো করাচ্ছি ভালোভাবে করে নাও। বোঝার চেষ্টা করবে, মুখস্থ করবে না। বুঝে যদি যাও, এই টাইপের প্রশ্ন তুমি কিন্তু এক্সামে গিয়েও পেরে যাবে। কারণ তোমাদের এক্সামেও দেখবে এই টাইপেরই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেবে। ঠিক আছে? তো ক্লাসটা মন দিয়ে করো, আর খাতা আর একটা পেন নিয়ে বসো, যা যা বলছি নোট করতে থাকো। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্নটা ভালোভাবে কিন্তু পড়ো সবাই। স্যার, এখানে বলেছে যে আ ইউনিট সেল কনসিস্ট অফ আ কিউব ইন হুইচ এক্স অ্যাটমস আর এট দ্য কর্নার। মানে স্যার, একটা ইউনিট সেল তৈরি হয়েছে কিউব দিয়ে। এবার কিউবের মধ্যে কি আছে? এক্স অ্যাটম আছে। এক্স অ্যাটম গুলো কোথায় কোথায় আছে স্যার? কর্নার্সে আছে। আর ওয়াই অ্যাটমস কোথায় আছে? অ্যান্ড ওয়াই অ্যাটমস আর এট দ্য ফেস সেন্টার। মানে স্যার, ওয়াই অ্যাটমস গুলো প্রেজেন্ট আছে ফেস সেন্টারে। তার মানে স্যার, আমাদের প্রথম কাজ এটাই হবে যে আমরা একটা কিউব আঁকবো। একদম ঠিক। তো আমরা ফার্স্টেই কাজটা করে নিই, একটা কিউব এঁকে নিই। ঠিক আছে? তো চলো একটা কিউব আমরা এঁকে নিই। তো কিউব আমি একটা আঁকছি, কিউবটা ভালোভাবে তোমরাও আঁকবে। এবার কি বলেছে যে এক্স অ্যাটম গুলো কোথায় আছে? কর্নার্সে আছে। স্যার, টোটাল কটা কর্নার? 8টা কর্নার হয়। দেখো, বোঝার চেষ্টা করো। এই একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। স্যার, তাহলে 8টা কর্নারে কটা এক্স অ্যাটম থাকবে? স্যার, 8টা থাকবে। তার মানে এক্স অ্যাটম টোটাল কটা আছে? ধরে নাও 8টা আছে। কেন স্যার? কারণ একটা কিউবে 8টা কর্নার থাকে, প্রত্যেকটা কর্নারে একটা করে এক্স অ্যাটম আছে। তাহলে 8টা কর্নারে 8টা থাকবে স্যার। এবারে কি বলেছে? ওয়াই অ্যাটমস গুলো ফেস সেন্টারে আছে। তা ওয়াই অ্যাটমস কটা থাকবে স্যার? দেখুন স্যার, ফেস হচ্ছে এই একটা ফেস, এইদিকে একটা ফেস, এইদিকে একটা ফেস, 4, সামনের দিকে 5, এই সাইডে 6। স্যার, টোটাল 6টা ফেস। স্যার, টোটাল 6টা ফেস, তাহলে ওয়াই অ্যাটামসও 6টা থাকবে। 6টা থাকবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবারে দেখুন, কোশ্চেনটা একটুখানি আরেকটু কন্টিনিউ করেছে। কি কন্টিনিউ করেছে? বলেছে ইফ টু এক্স অ্যাটমস আর মিসিং ফ্রম টু কর্নার্স অফ ইউনিট সেল। স্যার, এখানে ধরুন দুটো এক্স অ্যাটম মিসিং, মানে স্যার 8টা ছিল, দুটো মিস হয়েছে, মানে স্যার এখন 6টা আছে। বোঝা গেল বাবু? হ্যাঁ স্যার, বুঝে গেছি। ধরুন এখানে 8টা ছিল, প্রথমে তো 8টাই ছিল। হ্যাঁ স্যার, দেখেছিলাম। এবার ধরুন এইটা মিস, এটা নেই, আর এটা নেই। তাহলে যদি এই দুটো না থাকে, এইটার এটা যদি না থাকে, তাহলে কত হবে বাবু? তাহলে স্যার 6টা হবে। 1, 2, 3, 4, 5 আর 6। 8টা তো নেই, 6টা হয়ে গেল, কারণ দুটো মিস হয়েছে। এবার এই জিনিসটা তোমায় কিন্তু মনে রাখতে হবে যে কন্ট্রিবিউশন অফ ওয়ান ফেস সেন্টার অ্যাটম পার ইউনিট সেল কত হয়ে যাবে? 1/2। আর কন্ট্রিবিউশন অফ ওয়ান কর্নার অ্যাটম পার ইউনিট সেল হয়ে যাবে কত বাবু? 1/8 হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবে। এবার দেখো, ফেস সেন্টারে কটা অ্যাটম ছিল? স্যার 6টা। তাহলে 1/2 ইন্টু কত হবে বাবু বলো? স্যার 6টা ছিল। হ্যাঁ, তাহলে 6 হয়ে যাবে। আর কর্নারে কটা আছে? স্যার 8টা প্রথমে ছিল, কিন্তু দুটো মিস হওয়ার ফলে এখন 6টাই আছে। 6টাই আছে। তাহলে স্যার, এটা কাটাকুটি করলে 3 আসবে, আর নিচেরটা যদি কাটাকুটি করেন তাহলে আপনার আসবে 3/4। হ্যাঁ স্যার, 3/4 এলো, আর একটা কত এলো? 3 এলো। এবার
ফেস সেন্টারকে কোন অ্যাটম দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? ওয়াই। তাহলে স্যার y3 আর এক্স কত এসছে? স্যার 3/4। এবারে আরো সিম্পলিফাই করার জন্য কি করতে হবে? স্যার আরো যদি সিম্পলিফাই করতে চান তাহলে 4/3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করুন। যদি 4/3 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে ভাবো 3/4 ইন্টু 4/3, তাহলে এক্স এর ক্ষেত্রে কি হবে? স্যার 3 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে খালি এক্স হয়ে যাবে। আর ওয়াই এর ক্ষেত্রে কি হবে? স্যার ওয়াই তো 3 ছিল, ইন্টু 4/3, তার মানে স্যার y4 হয়ে যাবে। তাহলে xy4 আপনার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অপশান ডি। ক্লিয়ার? বাবু বুঝলে তো? আশা করি বুঝে গেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে, আমি অলওয়েজ আছি তোমাদের অ্যান্সার করে দেওয়ার জন্য। এবার নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে পড়ো, সবাই কিন্তু মন দিয়ে পড়ো। পার্সেন্টেজ অফ ফ্রি স্পেস ইন বিসিসি ইউনিট সেল। দেখো এই যে চার্টটা আমি দিয়েছি না, এই চার্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই চার্টটা বলেছে যে কতটা ফ্রি স্পেস পড়ে আছে বিসিসি ইউনিট সেলে, ওটা পার্সেন্টেজে বলো। দেখো সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে অকুপাই স্পেস থাকে 52.3, ফেস সেন্টার ইউনিট সেলের ক্ষেত্রে অকুপাইড থাকে হচ্ছে 74.01, আর বিসিসির ক্ষেত্রে অকুপাইড স্পেস কত আছে? স্যার 67.99, মানে ওই ভাবতে পারেন 68% অকুপাইড। কিন্তু এখানে প্রশ্ন অকুপাইড দেয়নি। এই জন্যেই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ সবাই অকুপাইড পড়ে যাবে কিন্তু দেবে ফ্রি স্পেস। তো এই প্রশ্নটা ওই জন্যই ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি চক করে একটা ভুল করার চান্স থাকে। তো 68% কত স্যার? সেটা ভর্তি আছে, তাহলে ফাঁকা কত আছে? স্যার 100-র মধ্যে যদি 68 ভর্তিই থাকে তাহলে 32 স্যার ফাঁকা আছে। তাহলে ফ্রি স্পেসের অ্যান্সারটা কত হবে বিসিসির ক্ষেত্রে? স্যার অপশন এ 32, 32। একদম বাবু, ইউ আর ভেরি গুড, তুমি ঠিক বুঝেছো। এবার কোশ্চেন থ্রিটা দেখো, কোশ্চেন থ্রি কি দিয়েছে পড়ো পড়ো। স্যার কোশ্চেন থ্রি দিয়েছে হচ্ছে দ্য কোয়ার্ডিনেশন নাম্বার অফ আ মেটাল ক্রিস্টালাইজিং ইন হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এই কোয়ার্ডিনেশন নাম্বার দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে যে কোয়ার্ডিনেশন নাম্বারটা দেখা যায় ওটা জেনারেলি 12 দেখা যায়। তো অপশন এ এটার অ্যান্সার হয়ে যাবে, এটা একটু মনে রেখো। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে কোয়ার্ডিনেশন নাম্বার কত আসে বাবু বলো? স্যার 12, 12 একদম 12। এবার ওই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কে বাদ দিয়ে কিন্তু এই তিনটেও আসতে পারে, আমি কিন্তু তাই জন্যই দিয়ে দিয়েছি। খুব ইম্পর্টেন্ট, সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের জন্য কোঅর্ডিনেশন নাম্বার 8, আর ফেস সেন্টারের জন্য কত বাবু দেখো 12, স্যার 12 একদম। এবার কোশ্চেন নাম্বার 4-এ যাওয়া যাক। এবারে কোশ্চেন নাম্বার 4টাকে ভালোভাবে দেখবে তোমরা। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 4-এ বলেছে ইন প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল দ্য অ্যাটমস আর প্রেজেন্ট এট দ্য, কোথায় স্যার? কর্নার্স হয় না? হ্যাঁ কর্নার্স হয়। তাও আমি একে দেখিয়ে দিচ্ছি দেখো। তো একটা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল এটা। এবার কোথায় থাকে মেনলি অ্যাটম গুলো? স্যার কর্নারে থাকে, তার মানে স্যার এই যে কর্নারেই তো থাকে। হ্যাঁ স্যার কর্নারেই থাকে, তার মানে অপশন কি হয়ে যাবে? কর্নার্স অফ ইউনিট সেল। সেন্টার হবে না স্যার, সেন্টার অফ ইচ ফেজ অফ ইউনিট সেলও হবে না, ওয়ান সেট অফ ফেজেস অফ ইউনিট সেলও হবে না। তাহলে আমাদের অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। এবার বলেছে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? এজ লেন্থ অফ আ ইউনিট সেল অফ ক্রোমিয়াম metal is 287 picometer with BCC arrangement. The atomic radius is of the order, কত হবে? অ্যাটমিক রেডিয়াস দিয়ে দিয়েছে এজ লেন্থ। এবার এজ লেন্থকে আমরা এ দিয়ে ডিনোট করি, ওটার ভ্যালু দিয়েছে 287। এর জন্য কিন্তু তোমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আগের পাতায় দেখো এইখানে আমি একটা চার্ট দিয়েছি, ওখানে কিন্তু সিম্পল কিউবিক ইউনিট সেলেরও ক্ষেত্রে বলেছিলাম যে এজ লেন্থের সাথে রেডিয়াসের রিলেশন এ ইকুয়ালস টু 2r। ফেস সেন্টারের জন্য এ রুট 2 ইকুয়ালস টু 4r, আর বডি সেন্টারের জন্য কত ছিল? এ রুট 3 ইকুয়ালস টু 4r। ওকে, এবার প্রশ্ন এইখানে কি দিয়েছে? স্যার বিসিসি অ্যারেঞ্জমেন্ট, মানে আমাদের কোনটা ফর্মুলা ইউজ করব? স্যার এই যে এ রুট 3 ইকুয়ালস টু 4r, এ রুট 3 ইকুয়ালস টু 4r। এবার দেখো এর ভ্যালু দেওয়া আছে 287 ইন্টু রুট 3 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু আর।
তার মানে স্যার এখানে আমাদের ডিভিশনটা করলেই অ্যান্সারটা পেয়ে যাবো। এখানে যে অ্যান্সারটা আসে জেনারেলি অপশন সি 124.27, ঠিক আছে। তো এই চারটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, যত ইম্পর্টেন্ট বলবে ততই মানে মারাত্মক। এখান দিয়ে অনেক প্রশ্ন দিতে পারে, কিন্তু জেড এর ভ্যালুও কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে, এই জেড এর ভ্যালুও কিন্তু জিজ্ঞেস করে বাবু। এবার কোশ্চেন 6, আচ্ছা এই কোশ্চেন 6 টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামেও দিতে পারে। বলেছে কি, একটা মেটাল অক্সাইড আছে যার এফসিসি অ্যারেঞ্জমেন্ট, যেখানে ক্যাটায়ন এক্স অকুপাই করেছে 1/3 অফ অক্টাহেড্রাল ভয়েডস, আর ক্যাটায়ন ওয়াই অকুপাই করেছে 1/3 অফ টেট্রাহেড্রাল ভয়েডস। তো এখানে তিনটে জিনিস আছে স্যার, একটা এক্স অ্যাটম, একটা ওয়াই অ্যাটম, আর অক্সাইড। অক্সাইড মানে অক্সিজেন ধরে নাও। এবার কটা অক্সাইড তো বলে দেয়নি, তো আমরা ধরে নিলাম যে জেড অ্যাটম আছে এখানে, জেড অ্যাটম কন্টেনিং অক্সাইড আছে। এবারে কি বলেছে যে এক্স অকুপাই কত করেছে 1/3 অফ অক্টাহেড্রাল ভয়েড, আর টেট্রাহেড্রাল ভয়েড কি করেছে স্যার, ওয়াই অকুপাই করেছে 1/3 অফ টেট্রাহেড্রাল ভয়েড। এবার মনে রাখবে অক্টাহেড্রাল ভয়েড কিন্তু জেড এর সাথে ইনটু হবে, কিন্তু টেট্রাহেড্রাল হলে 2z হয়ে যাবে, ঠিক আছে। তো y তো টেট্রাহেড্রাল, তার মানে 2z হয়ে গেল। তার মানে আমরা কি পেলাম স্যার, আমরা যেটা পেলাম হচ্ছে z/3, 2z/3 আর z পেলাম। এবারে আমরা কি করব, সিম্পলিফাই করার জন্যে আমরা বেসিক্যালি এখানে কি করতে হবে বলো বাবু। এখানে স্যার আমাদের একটাই কাজ করতে হবে, ওটা হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে কি হবে, 3 কেটে গেল, 3 কেটে গেল, আর এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তার মানে এদের রেশিওটা যেটা হয় 1:2:3, এইভাবে ভাবতে পারো। কারণ জেড 2z আর 3z মানে 1 2 3, এইভাবে ভাবতে পারো। তার মানে x1 y2 মানে y2 হয়ে গেল, আর ও কত হবে স্যার, ও 3। তাহলে অপশন এরম ধরনের হবে, তাহলে x1 y2 ও 3 অপশন, স্যার অপশন এটা হ্যাঁ ডি, ডি অপশন হয়ে যাবে। তো এরম ধরনের প্রশ্ন আসলে মনে রাখবে যে টেট্রাহেড্রাল ভয়েড হলে 2z হয়ে যায় খালি, আর অক্টাহেড্রাল হলে খালি z দিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। আর অক্সাইডের কেসটা মনে রাখবে যে অক্সাইডের কিছু না দেওয়া থাকলে আমরা z এটা কনসিডার করে নেব। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 7। এখানেও কি বলেছে, atoms of element B form HCP ল্যাটিস and those of element occupy 2/3 of tetrahedral void। মানে স্যার এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে এলিমেন্ট বি আর একটা হচ্ছে এ। এলিমেন্ট বি কত জানি না, তো জেড অ্যাটম ধরে নিলাম। আর এলিমেন্ট এটা কি বলেছে, 2/3 অফ টেট্রাহেড্রাল ভয়েড। এবার টেট্রাহেড্রাল হলেই 2z হয়ে যায় না? হ্যাঁ স্যার হয়ে যায়। তাহলে আমরা কি করব স্যার, তাহলে আমরা এখানে যেটা পেলাম ওটা হচ্ছে, একটা হচ্ছে z, আর এখান দিয়ে যেটা পেয়েছি ওটা কত বাবু বলো, 4z/3। 4z/3 হয়ে গেল। এবার কি করব স্যার, সিম্পলিফাই করার জন্য 3 দিয়ে মাল্টিপ্লাই করব দু জায়গায়। তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই, 3 এখানে কেটে গেল, আর এখানে 3z হয়ে গেল। মানে b3 হয়ে যাবে, আর এ কত হবে স্যার, 4 হয়ে যাবে। তাহলে a4b3 এরম ধরনের অ্যান্সার, a4b3 মানে অপশন এ। বোঝা যাচ্ছে? এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে দেওয়ার চান্স অনেক অনেক। নেক্সট প্রশ্নটা কি দিয়েছে, কোশ্চেন 8 দিয়েছে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার অফ সিজিয়াম ক্লোরাইড। এটা কিন্তু এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট, বারবার আসে। তো সিজিয়াম ক্লোরাইড যখনই বলবে বডি সেন্টার কিউবিক হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, ওটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার অফ NaCl। NaCl দিলে কি হয়ে যাবে বাবু, ফেস সেন্টার কিউবিক, FCC, ফেস সেন্টার কিউবিক, ফেস সেন্টার কিউবিক। এবার একটা বলেছে অ্যামরফাস সলিডের এক্সাম্পল বলো। তো এই একটাই হয় মনে রাখবে, গ্লাস। আর তাছাড়া যেগুলো হয় ওটার এক্সাম্পল আমি বলছি। এই যে দেখো, অ্যামরফাস সলিডের আর কি কি হয়, রাবার আর প্লাস্টিক, গ্লাসকে বাদ দিই, ঠিক আছে। এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়ে নিও।
ক্রিস্টালাইন ভার্সেস অ্যামরফাস প্রত্যেকটা পয়েন্ট ডিটেলে লেখা আছে। এই প্রপার্টিজ গুলো কিন্তু এক্সামে প্রশ্ন দিতে পারে এই প্রপার্টিজ দিয়ে, বোঝা যাচ্ছে? এবারে দেখো এই টেবিলটাও কিন্তু এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট, এখান দিয়েও প্রশ্ন দিতে পারে আমার মতে। এবার কোশ্চেন 10টা মন দিয়ে দেখবে, বলেছে হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ প্যারামিটার্স অফ এক্সিয়াল ডিস্টেন্স অ্যান্ড এক্সিয়াল অ্যাঙ্গেলস ইজ কারেক্ট। তো হেক্সাগোনালটা হচ্ছে 5। দেখো বলেছে এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, তার মানে স্যার 2 আর 4 এর একটা কনসেপ্ট হতে পারে, 2 হতে পারে 4 হতে পারে। তার মানে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোথায় আছে স্যার? এখানে তো আলফা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে টুটা হবে না। তাহলে কারেক্ট অপশন কি হয়ে যাবে স্যার? অপশন 4। কারণ অপশন 4টাই আপনার মিলছে। দেখুন আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এইটা এই যে মিলে গেছে, আর গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে মানে আপনার অপশন কারেক্ট কোনটা স্যার? 2 হবে না, টুটা হবে না, কোনটা হবে স্যার? 4 হবে, 4। এবার দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? ক্রিস্টাল সিস্টেম হ্যাভিং এক্সিয়াল ডিস্টেন্স এ নট ইকুয়ালস টু বি, বি নট ইকুয়ালস টু সি, অ্যান্ড এক্সিয়াল অ্যাঙ্গেল আলফা ইকুয়ালস টু বিটা, বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই কেসটা কোন ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে হয়? দেখো অ্যান্সারটা হয়ে যাবে, তো আমি তাই জন্যই আগে থেকেই এটা বক্স করে রেখেছি, অর্থরম্বিক। অ্যান্সারটা তোমার হয়ে যাবে কিন্তু অর্থরম্বিক। এটা আমি তাই জন্যই আগে থেকে ব্র্যাকেট করে রেখেছি। তো অর্থরম্বিক তোমার অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি আমায় কিন্তু চার্টটা পুরো রেডি রাখতে হবে বাবু, বোঝা যাচ্ছে তো? চার্ট পুরো রেডি রাখতে হবে। এবার কোশ্চেন 12 কি দিয়েছে? বলেছে ইন আ ক্রিস্টাল অফ আ কম্পাউন্ড ফর্মড বাই এলিমেন্টস এ অ্যান্ড বি, এবার বলেছে অ্যাটমস অফ এ আর এট দ্য কর্নার অফ দ্য কিউব। মানে হচ্ছে সেই আমাদের আবার কি করতে হবে? একটা কিউব তৈরি করতে হবে। তো কিউব বানিয়ে নিলাম। বলেছে এ অ্যাটমস গুলো কোথায় আছে? কর্নার্সে আছে। তাহলে স্যার এখানে 8টা কর্নার, তার মানে 8টা থাকবে। এবার ওয়াই কোথায় আছে? আচ্ছা, তার মানে 8টা রইলো। এবার বলেছে বি কোথায় থাকবে? সেন্টার অফ ফেজেস। তার মানে কটা ফেজ স্যার? 6টা ফেজ হয়ে যায়, 6টা ফেজ হয়ে যায়। 4টে, 5টা, উপরে একটা, সামনে একটা, 6টা। তো 6টা আছে। তার মানে আমাদের কি হবে? কন্ট্রিবিউশনটা মনে আছে বাবু? ফেস সেন্টারের ক্ষেত্রে কি হয়? হাফ ইন্টু কটা আছে ফেস সেন্টারে অ্যাটম? 6টা, তাহলে 3 হয়ে যাবে। আর কর্নারে কটা আছে স্যার? এবারে তো কর্নারে 8টাই আছে, তাহলে 1/8 ইন্টু 8, তার মানে 1। তার মানে হয়ে যাবে স্যার A1B3, মানে AB3 আপনার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন সি, একদম স্যার অপশন সি হয়ে যাবে। তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি সবই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।